হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে শেয়ার করব রান্নার পাশাপাশি একটু অন্যরকমের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আশা করছি। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিম নিয়ে নিয়েছি। এগুলো আজকে আমার উনি বাজার থেকে এনেছে। এগুলো হাঁসের ডিম। তো এই ডিমগুলো অনেকটাই অপরিষ্কার, এগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ, এই মাছগুলো মাঝারি সাইজের। এখানে আমি 2টি মাছ নিয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করব। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিব, তার জন্য এই যে প্যাকিং করে রেখে দিয়েছি। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। আর ওনার একটা অভ্যাস আছে যে রাতে যদি মাছ আনে সেই মাছটা সেই মুহূর্তে রান্না করে দিতে হবে। তো তার জন্য এই যে দেখুন আমি এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দিব সয়াবিন তেল। ইলিশ মাছে একটু সরিষা আর সয়াবিন তেল মিক্সড করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। তারপরে এগুলো এখন হালকা করে একটু ভেজে নিব। দেন আমি এখানে সব রকমের মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখানে এই মাছগুলো দিয়ে রান্না করব। তো আমার জামাই আবার পাশে থেকে বলছিল যে এভাবে আসলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না, একেবারে পেঁয়াজের সঙ্গে সব রকমের মশলা দিয়ে হাতে মাখানো রান্নাটা বেশি মজা হয়। আমি আবার তাকে বলছিলাম যে আজকে এরকম করে রান্না করি, খেয়ে তারপর রিভিউ দিও যে রান্নাটা কেমন হয়েছে। এরপর আমি পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। নানি দাদিদের কাছে শুনেছি ইলিশ মাছ রান্নাতে নাকি আদা রসুনটা যায় না, জিরা বাটা দিয়েই নাকি রান্নাটা সেরে নিতে হয়। তবে আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, আপনারা তা সবাই জানেন। ইলিশ মাছ বলেন আর যে কোনো মাছই বলেন, মাছের ভেতরে যদি লবণটা না ঢোকে তাহলে খেতে ভালো লাগে না। এই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিব। দেন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটি রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আলতো হাতে এই মাছগুলো নেড়ে দিব। ইলিশ মাছ খুব নরম, যার কারণে খুব আলতোভাবে এই মাছগুলো নেড়ে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। তো যাই হোক আমি আলতো হাতে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিব। তো এই তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে সব মাছগুলোর সাথে একটু মিশিয়ে নিব হালকা হাতে। আমি প্রায় সব রান্নাতেই লাস্টের দিকে এই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি। আমার মতো কে কে ভাজা জিরা গুঁড়া দিয়ে রান্না করে কমেন্টসে জানিয়ে দিবেন। ইলিশ মাছের আরও বিভিন্ন রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর তারপর দেখুন আমি এই মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু ফটো সেশন করার জন্য। তারপর আমি তো কয়েকটি ফটো তুলে নিলাম। আর এই ভিডিওটা ছিল অনেক রাতের ভিডিও, 12টা বেজে গিয়েছিল আমাদের রান্না শেষ করতে। তো তারপরে যে আমরা খেতে বসে গেছি। উনি আবার এই মাছটাকে নিয়ে একটু ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছেন। এখনো আবার তার কনফিউশন রয়ে গিয়েছে যে মাছে আবার লবণ ঢুকেছে কিনা। তো যাই হোক, খাওয়ার পর উনি রিভিউ দিয়েছিলেন যে মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।